আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আলোচনা করব উইন্ডোজ 11 ব্যবহার করতে হলে আপনার পিসির কেমন কনফিগারেশন হওয়া উচিত সেই বিষয় নিয়ে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে এবং কি না টেনে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমি আপনাদেরকে জানিয়ে দেব উইন্ডোজ 11 ব্যবহার করতে হলে আপনার পিসির কেমন কনফিগারেশন প্রয়োজন। ভিউয়ার্স, আমরা সকলেই জানি যে সাম্প্রতিক সময় উইন্ডোজ 10 মাইক্রোসফট বন্ধ করে দিয়েছে বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটি হলো মাইক্রোসফট উইন্ডোজ 10-এর জন্য সকল প্রযুক্তিগত সহায়তা এবং নিরাপত্তাগত সহায়তা তারা বন্ধ করে দিয়েছে। তো ইতিমধ্যেই আমরা সবাই বাধ্য হয়েই উইন্ডোজ 11 ব্যবহার করছি এবং কি কেউ উইন্ডোজ 11 ব্যবহার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো যেহেতু আমরা উইন্ডোজ 11 ব্যবহার করব, তো আমাদের সকলেরই জানা উচিত যে আমাদের পিসির কনফিগারেশন উইন্ডোজ 11-র জন্য কেমন হওয়া উচিত, বা আমার কাছে যেই পিসিটি আছে আমার সিপিইউটি কি উপযুক্ত কিনা উইন্ডোজ 11-এর জন্য। তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি সম্পর্কে ধারণা দেব এবং কি উইন্ডোজ 11-এর জন্য কেমন কনফিগারেশন দরকার সেই বিষয়টি আমি আপনাদেরকে জানাবো। আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, উইন্ডোজ 11 যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার কিছু নির্দেশনাবলী এবং নিয়মকানুন অনুসরণ করতে হবে। আপনার সিপিইউর কিছু ন্যূনতম কনফিগারেশন এবং কি সর্বোচ্চ কনফিগারেশন এবং কি পরিমাণ কনফিগারেশন হলে আপনি ব্যবহার করতে পারবেন এবং কি পরিমাণ কনফিগারেশন হলে আপনার সিপিইউ খুব ভালোভাবে কাজ করবে, স্মুথলি কাজ করবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো। তো দেখুন ভিউয়ার্স, উইন্ডোজ 11 যদি আপনি ব্যবহার করতে চান স্মুথলি এবং পারফেক্টলি চালানোর জন্য মাইক্রোসফটের ন্যূনতম, মিনিমাম এবং প্রস্তাবিত রিকমান্ডেড কনফিগারেশন আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হলো, প্রথমে আমি বলবো ন্যূনতম কনফিগারেশনের কথা, মিনিমাম রিকোয়ারমেন্টস। এই কনফিগারেশন দিয়ে উইন্ডোজ 11 চালানো গেলেও পারফরমেন্স খুব ভালো নাও হতে পারে। তো যেমনটা দরকার ন্যূনতম কনফিগারেশন সেটি হচ্ছে প্রসেসর সিপিইউ 1 গিগাহার্টজ বা তার বেশি গতির একটি সামঞ্জস্যপূর্ণ 64 বিট প্রসেসর যাতে কমপক্ষে 2টি কোর আছে, এবং কি আপনার এমন একটি র্যাম লাগবে যা মিনিমাম 4 জিবি, আর স্টোরেজ লাগবে হচ্ছে 64 জিবি বা তার বেশি। সিস্টেম ফার্মওয়্যার UEFI এবং সিকিউর বুট যা সক্ষম। TPM ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল সংস্করণ 2.0। গ্রাফিক্স কার্ড যেমন দরকার DirectX 12 বা তার পরের সংস্করণ এবং WDDM 2.0 ড্রাইভারের সাথে সামঞ্জস্যপূর্ণ। ডিসপ্লে 9 ইঞ্চির বেশি এবং 720p রেজলিউশন। ইন্টারনেট সংযোগ উইন্ডোজ 11 হোম এডিশন সেটআপের জন্য ইন্টারনেট সংযোগ এবং একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট প্রয়োজন। তারপর আপনাদেরকে জানাবো পারফেক্ট বা প্রস্তাবিত কনফিগারেশন। উইন্ডোজ 11-এর সেরা অভিজ্ঞতা এবং মসৃণ পারফরমেন্সের জন্য এই কনফিগারেশনগুলো আদর্শ। এখন আমি আপনাদেরকে সেগুলো বলে দেব। যেমন প্রসেসর দরকার হচ্ছে আপনার ইন্টেল Core i5 8ম জেনারেশন বা তার নতুন, অথবা AMD Ryzen 5 বা তার নতুন। আর র্যাম দরকার হচ্ছে আপনার 16 জিবি বা তার বেশি। 8 জিবি দিয়েও ভালো চলবে, তবে 16 জিবি র্যাম হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যেমন স্টোরেজ প্রয়োজন আপনার, সেটি এখন বলে দেব। স্টোরেজ প্রয়োজন হচ্ছে আপনার, স্টোরেজ সম্পর্কে এখন আমি বলে দেব। আর আপনার স্টোরেজ যেটুকু প্রয়োজন হচ্ছে আপনার কমপক্ষে 256 জিবি SSD হলেই সবচেয়ে বেশি ভালো হয়, এবং তার চেয়ে অধিক বেশি ভালো হয় যদি আপনি NVMe SSD ব্যবহার করতে পারেন, কারণ SSD ব্যবহারে সিস্টেমের গতি অনেক বেড়ে যায়। তারপরে যেটা বলবো সেটি হচ্ছে
স্টোরেজ সম্পর্কে আরেকটু বলি, সেটি হচ্ছে আপনি কমপক্ষে 256 জিবি এসএসডি ব্যবহার করবেন এবং কি NVMe এসএসডি হলেই সবচেয়ে বেশি ভালো হয় আর কি। আর অন্যান্য বিষয় যেগুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ন্যূনতম প্রয়োজনীয়তা অনুযায়ী TPM 2.0 UEFI এবং সিকিউর বুট সক্ষম থাকতে হবে। আর একটি এসএসডি ব্যবহার করা উইন্ডোজ 11 পারফরমেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। 16 জিবি র্যাম থাকলে আপনি কোনো ল্যাগ ছাড়াই মাল্টিটাস্কিং করতে পারবেন। এটি হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ, যদি আপনি 16 জিবি র্যাম ব্যবহার করতে পারেন এবং কি এসএসডি ব্যবহার করতে পারেন। আপনাকে বুঝিয়ে বলতে গেলে আমি যেটা বলবো সেটি হচ্ছে আপনি একটি এসএসডি ব্যবহার করবেন এবং কি 16 জিবি একটি র্যাম ব্যবহার করবেন, তাহলে আপনি কোনো রকম ল্যাগ করা ছাড়াই আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।